যে চায় সে পায় না, আর যে না চেয়ে পেয়ে যায় সে গুরুত্ব দিতে জানে না। স্বপ্ন দেখা কমিয়ে দিয়েছি, কারণ বাস্তবতা অনেক কঠিন। মানুষ তোমায় কতক্ষণ ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের মন রাখতে পারবে। এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত, মনে আঘাত দিয়েও বলবেন ভালো থেকো। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের সবার প্রতি রইল অনেক অনেক দোয়া, সেই সাথে অনেক বেশি ভালোবাসা। আজকের ভিডিওটি শুরু করেছি আমার রুটি বানানো থেকে। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। বিগত ভিডিওগুলোর মতো শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত থেকে যদি কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটি আপনার মতো আরও হাজার হাজার মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আপনারা সবাই এত বেশি রিকোয়েস্ট করেন আমি যেন প্রতিদিন ভিডিও শেয়ার করি। আসলে প্রতিদিন ভিডিও শেয়ার করাটা আমার জন্য পসিবল না, যেহেতু নতুন একটা বিজনেস শুরু করেছি, তেলের বিজনেস। তো ওটা নিয়ে আপাতত ব্যস্ত আছি। আর বিভিন্ন আপুরা হচ্ছে মানে যোগাযোগ করতেছেন আমি যেন খুব তাড়াতাড়ি হচ্ছে বেডশিট উঠাই, মানে ওনারা নিতে চাচ্ছেন। তো একটু একটু করে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সব শেয়ার করব। বেডশিটও আনার চেষ্টা করব। আপনারা তো সবাই জানেন আমার পুঁজিটা সবসময় কম থাকে। তো আমি যেটার ভিতরে ঢুকাই ওইটা হচ্ছে ভালো করে সেল হওয়ার পরে, ওই টাকা কালেক্ট হওয়ার পরে তারপরে আমি অন্য কিছুর ব্যবস্থা করতে হয় আমাকে। তো আমার সব কিছু হচ্ছে নিয়মের ভিতরে থাকে। আসলে আমি ওভার কিছু করতে পারি না, যেহেতু আমার পুঁজিটা বেশি নেই, খুবই অল্প পরিমাণ আমার পুঁজি। আর ওই পুঁজি দিয়ে হচ্ছে আমি এটা সেটা যখন যেটা ভালো লাগে সেটাই করতে পারি। তো এই আর কি, আপনারা সবাই ধৈর্য ধরুন। ইনশাল্লাহ আপনারা যে যেটা নিতে চাচ্ছেন অবশ্যই নিতে পারবেন। যারা আপাতত এখন আমার থেকে তেল নিতে চাচ্ছেন, অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন, কারণ আমি এখন পর্যাপ্ত পরিমাণে তেল বানিয়েছি আলহামদুলিল্লাহ। আমার গতবারের তেলগুলো সব সেল হয়ে গেছে আপনাদের সবার ভালোবাসা আর আল্লাহ তাআলার রহমতে। তো এখন চাইলে আপনারা তেল নিতে পারেন আমার থেকে। সংসার হলো এমন একটি জায়গা যেখানে সারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পরও মনে হয় যে সংসারটা অগোছালো। তো জানি না আসলে কার কাছে লাগে। আমার কাছে মনে হয় যদি সারাদিনই আমি কাজ করি, তো ওই যে দিন শেষে কিন্তু আবারও দেখা যায় যে সব অগোছালো। এই যে খাওয়া দাওয়া, ঘুম, বিছানা গোছানো, তারপরে কাপড় চোপড় ধোয়া গোছানো, এই ঘুরে ফিরে একই কাজ দেখাতে হয়। শুধু যে আমি একই কাজ দেখাই তা না, প্রতিটা ব্লগারই হচ্ছে সেম কাজ বারবার দেখাবে, সেম গল্প আপনাদের সাথে বারবার করবে, কারণ এছাড়া তো আর কোনো উপায় অন্ত নেই। আর কাজ যদি একই হয় তবে কাজের ভিন্নতা থাকে, এক এক দিনের গল্প থাকে এক এক রকম, বা ভিন্নতা থাকে এক এক রকম। তো এই যে আমি কিন্তু সকাল সকাল আজকে কাজ শুরু করে দিয়েছি। আর আমি আমার কাজগুলো ঠিক এভাবেই গুছিয়ে রাখি। খুব সকালে আমি কাজ ধরে ফেলি, কারণ কাজে হচ্ছে বরকত পাওয়া যায় খুব সকালবেলা। আর দুপুরে যদি আপনি কাজ ধরতে যান বা একটু ভেলা করে ধরতে যান, তখন কিন্তু আপনার হচ্ছে কাজে বরকত পাবেন না আপনি। এই যে আমার বারান্দায় কিন্তু প্রচুর রোদ আসে। তো আমি সকাল ৮টার ভিতরে কী করি, বারান্দায় যত কাপড় চোপড় থাকে সেগুলো সব নিয়ে এসে ভাঁজ করে জায়গা মতো রেখে দিই। তো যদিও অলরেডি আমাদের নাস্তা পানির পর্ব শেষ হয়ে গেছে, আর নাস্তা পানির পর্ব শেষ করে হচ্ছে আমি কাপড় চোপড়গুলো ধরেছি। আর আমি তো খুব ভোরে ঘুম থেকে উঠি, এ কারণে আমার কাজও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রচুর পরিমাণে তেল বানিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের সবার সাপোর্ট চাই এবং কি আপনাদের ভালোবাসা দোয়া চাই। গতবারের সমস্ত তেল শেষ হয়ে গেছে, যদিও তখন আমি ৫-৬ লিটারের মতো তেল বানিয়েছি। এবার কিন্তু মাশাআল্লাহ আমি অনেকগুলো তেল বানিয়েছি। যেসব আপুরা নিতে চান অবশ্যই আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন, কারণ হচ্ছে আমি আপনাদের জন্য অনেকে নক করেছেন, আমি দিতে পারিনি। তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপে নক করবেন, অথবা সরাসরি ফোন দিয়েও হচ্ছে আপনারা আপনাদের তেল নিতে পারেন। এখানে ৪৫টারও বেশি প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি করা। আপনাদের চুলের যত রকমের সমস্যা আছে সমস্ত সমস্যা দূর করবে ইনশাল্লাহ। ঘুমের সমস্যা, মাথা ব্যথার সমস্যা, চুলের যত রকমের সমস্যা আছে সব সমস্যা দূর করবে আমার এই একটা মাত্র তেল। সব কিছু শেফাদানকারী মহান আল্লাহ তাআলা আমার
তেল হবে শুধু উছিলা মাত্র। আপনারা যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলুন আপুরা। আমার নিজের হাতে বানানো তেলগুলা যে একবার নেবেন সে ইনশাআল্লাহ বারবার আমার থেকে নেবেন। এখন চলুন আপনাদের সাথে একটা প্রোডাক্টের রিভিউ দিই। এটা হচ্ছে গতবারে যে একজন আপু আমার জন্য অনেকগুলো মশলাপাতি পাঠিয়েছেন, সেই আপুটা এখনও আবার পাঠিয়েছেন। তো এটা হচ্ছে মেজবানি মসলা আর আমার জন্য আপু কী পাঠিয়েছে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আমি এগুলো অনেক আগেও ইউজ করেছি আর আমার এখনও এগুলা রান্নার কাজে ব্যবহার করতেছি। মাশাআল্লাহ আপুর পেজের এই মসলাগুলো এত বেশি ভালো। অনেক আপুরা নিয়েছেন, বিভিন্ন আপুরা নিয়েছেন আমার পেজের থেকে, মানে আমার চ্যানেলে দেখার পর থেকে আপুর থেকে নিয়েছেন। আর আমার হাতের ১২টা বেজে আছে, নখের অবস্থা খারাপ কারণ আমি তেল বানিয়েছি। এ কারণে আমার ২ হাতে হচ্ছে কালো হয়ে আছে। তো যাই হোক এখন আপনাদের সাথে মসলার ব্যাপারে শেয়ার করি। এটা হচ্ছে মিক্স মসলা। আর যেটা আপনাদেরকে মেজবানি মসলা দেখাইলাম, ওটা হচ্ছে আপনারা আ চুলা থেকে রান্না নামানোর ১০ থেকে ১২ মিনিট আগে ১.৫ থেকে ২ চা চামচ দিয়ে ভালো করে রান্না করে নামিয়ে ফেলবেন। দেখবেন আপনারা মেজবানি স্বাদটা পেয়ে যাবেন। আর মেজবানি হচ্ছে চট্টগ্রামের জন্য এটা বিখ্যাত। কারণ হচ্ছে উনারা মেজবান খাওয়ায় বা একেকজনের একেকটা, মানে একেক অঞ্চলে একেকটা ট্র্যাডিশনাল থাকে। তো আপুদেরও হচ্ছে সেম। আর আপুর আমি বলব বিশ্বস্ত একটা পেজ। আপু কিন্তু সম্পূর্ণ একদম এগুলা ধুয়ে রোদে শুকিয়ে তারপরে হচ্ছে একদম অর্গানিকভাবে সুন্দর করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে। যেমন রাঙ্গুনিয়া পাহাড়ি এলাকা থেকে আপু এই মিষ্টি মরিচ, তারপরে হচ্ছে মানে যেগুলো অথেন্টিক ওগুলা হচ্ছে খুঁজে বের করে তারপরে হচ্ছে সবার জন্য এগুলা তৈরি করে। আর মশলাপাতি তৈরি করার পেছনে কত শত পরিশ্রম করতে হয়, যারা এসব নিয়ে বিজনেস করেন অবশ্য তারা জানেন। আর যারা ঘরেও ভাঙ্গান অল্প স্বল্প তারাও বোঝেন যে এটার পেছনে কত বেশি পরিশ্রম হয়। আপনারা যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই বোনটাকেও আপনারা বিশ্বাস করতে পারেন। আপুর পেজের সমস্ত মসলা এত বেশি ভালো, একদম 100% আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি। আপনারা নিশ্চিন্তে আপুর থেকে অর্ডার করতে পারেন। মেজবানি মসলা, তারপরে হচ্ছে মিক্স মসলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে হচ্ছে চালের গুঁড়া। সামনে তো কোরবানির ঈদ আসতেছে, যেসব আপুরা হচ্ছে মশলাপাতি এখনও রেডি করেন নাই বা রেডি করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয় বা অনেক ব্যস্ত আছেন সবাই, তো তারা চাইলে আপুর থেকে নক করতে পারেন। আপুর পেজের নাম হচ্ছে নুম কিচেন। আর আমি কিন্তু আপুর হোয়াটসঅ্যাপ নাম্বারটা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব। আপনারা যারা নেবেন অবশ্যই আপুকে নক করবেন। আর আমার নামটা বললে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন। অবশ্য যারা আমার পেজ থেকে যাবেন আমার নামটা বলবেন। আমার নাম বললে আপু আপনাদেরকে অনেকাংশে কমিয়ে দেবে ইনশাল্লাহ। আর জিনিসগুলো অনেক বেশি ভালো, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। এত কোয়ালিটিফুল জিনিস আপনারা হাতে পাবার পর স্যাটিসফাইড হবেন, বিশ্বাস করেন। আমি নিজেও আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। মানে সমস্ত মসলা এত বেশি ফ্রেশ আর এত বেশি শুকনো ঝরঝরে, যেটা হয়তোবা আমার মনে হয় বছরের পর বছর রাখলেও এই মসলার কিচ্ছু হবে না। আর ঝাল বলেন, স্বাদ বলেন, সবগুলো আপনারা যে যেরকম চাইবেন ঠিক সেরকমই পাবেন। কারণ হচ্ছে আপু একদম ফ্রেশ যে মশলাপাতি গুলো আছে, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, যত ধরনের মশলা আছে সবগুলো আপু একদম ফ্রেশ, যে পাহাড়ি এলাকায় চাষ হয় সেখান থেকে আপু সংগ্রহ করে নিজের হাতে ধুয়ে তারপরে হচ্ছে রোদে শুকিয়ে মিল থেকে ভেঙে তারপর আপনাদের জন্য রেডি করেছে। যেসব আপুরা নেবেন অবশ্যই আপুর থেকে নিতে পারেন। আপু কিন্তু বিশ্বস্ত একজন মানুষ আর আপু সততার সাথে বিজনেস করতেছে। আপু যেহেতু এখনও শুরু করেছে বিজনেসটা, একদম আমি বলবো হালাল এবং কি হচ্ছে সততার সাথে হচ্ছে আপু কাজটা করে। তো আমি বিশ্বস্ত একটা পেজ পেয়েছি, আপনারাও নিতে পারেন আপুর থেকে। ইনশাল্লাহ আপনারা হতাশ হবেন না, নিরাশ হবে না। আপনারা সবাই আলহামদুলিল্লাহ বলবেন এত সুন্দর মশলাগুলো হাতে পাবার পরে, রান্না করে খাওয়ার পরে। আমি আসলে এটা বলবো না যে, অনেকে হয়তো বলতে পারেন যে আমি রিভিউ দিচ্ছি যে আমার কাছে যেহেতু প্রোডাক্ট এসেছে। আমি যেটা সত্যি সেটাই বলতেছি। আপুর পেজের মশলাগুলো এত বেশি সুন্দর আর এতটা অথেন্টিক, সব কিছুর দিক দিয়ে একদম আমি বলবো 100% ভেজাল মুক্ত একটা জিনিস। আপনারা চাইলে আপুর থেকে অর্ডার করতে পারেন। আমি স্ক্রিনে আপুর নম্বরটি দিয়ে দিয়েছি। আপনারা যোগাযোগ করে অবশ্যই আমার নামটা বলবেন। সেক্ষেত্রে আপনারা অনেকাংশে কমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতিদিন কত শত কাপড়-চোপড় ভাঁজ করি। যত ভাঁজ করি ততই মনে হয় যে কাপড়-চোপড় বের হয়। তো এত খারাপ লাগে মাঝে কাপড়-চোপড় ভাঁজ করতে গেলে। যাদের অনেক ওয়ারড্রোব কিংবা আলমারি আছে তারা চাইলে হয়তোবা সহজে সবকিছু করতে পারে। তো আমার যেহেতু ছোটখাটো একটা ওয়ারড্রোব, আবার সেটাতেও সমস্যা। তো এই কারণে হচ্ছে না, অনেক সময় না মানে কাপড়-চোপড় অনেক বেশি হয়ে যায়। তখন সত্যি খুব বিরক্ত লাগে।
তো এই যে আমি কিন্তু এই গরমের ভিতরে যেভাবে আমার আজকের কাজগুলা করেছি, সেগুলাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক, অনেক ভালো লেগেছে। তো আমি কিন্তু এখানে আজকে কাপড়-চোপড় ভাঁজ করে তারপরে চলে এসেছি কিচেনে। কারণ আজকে আমার রান্নাটাও করতে হবে, ঘরের কাজগুলোও করতে হবে। বেশ কিছু আমার কাজও জমে আছে। তো ওই যে তেল বানাচ্ছি, তারপরে হচ্ছে বিজনেসে একটু ফোকাস দেওয়ার চেষ্টা করতেছি। সেই সাথে কিন্তু আমার বাচ্চাদের পড়াশোনার দিকেও আমি অনেক বেশি ফোকাস দিয়েছি ইনশাল্লাহ। কারণ ওদের পড়াশোনার প্রতি যদি আমার ফোকাস না থাকে তাহলে কিন্তু ওদের পড়াশোনা তেমন একটা ভালো হবে না। এ কারণে আমি ওদেরকেও সময় দিই, আমার সংসারকেও সময় দিই। আপনাদের জন্য ভিডিও শেয়ার করি, আপনাদের সাথেও গল্প করি। কারণ আপনাদের সাথেও একদিন গল্প না করলে আমি আপনাদেরকে খুব বেশি মিস করি। আপনারা যেমন আমাকে মিস করেন, আমিও সত্যি কথা আপনাদেরকে অনেক, অনেক মিস করি। মন থেকে অনেক, অনেক ভালোবাসি আপনাদের সবাইকে। তো আজকে হচ্ছে খিচুড়ি রান্না করব। তো খিচুড়ি রান্না করব, তারপর হচ্ছে ভর্তা করব, সাথে ডিম ভাজা করব। তো অবশ্যই খিচুড়িটা দেখার জন্য অনুরোধ রইল। কারণ অনেক আপুরা খিচুড়ি পছন্দ করেন, আমিও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো আমি হচ্ছে এখন চাল ধোয়া পানিগুলো এনে বারান্দা হচ্ছে সমস্ত গাছে দিয়ে দেব। আর আমার মনে হয় এই একটা গাছ যার কিনা মৃত্যু নেই, পর্তুলিকা গাছ। এগুলাকে আমি কতবার কেটে ফেলে দিয়েছি। তারপরেও হচ্ছে ওই যে অল্প একটু থাকতো, সেখান থেকে আবার অনেকগুলো শাখা-প্রশাখা বের হয়ে যায় মাশাআল্লাহ। আর যখন সকালবেলা ফুল ফোটে তখন সত্যিই দেখতে খুব ভালো লাগে। আমার যখন ঘুম ভাঙে সকালে, যত ভোরেই আমি উঠি না কেন, ১ম এ এসে আমি আমার বারান্দায় গাছগুলাকে দেখি। তখন মনটা সত্যিই খুব ভালো হয়ে যায়। আর এখন চলুন আপনাদের সাথে আমার খিচুড়ি রান্নাটা শেয়ার করি। যদিও আসলে আমি কোনো শেফ না বা আমার রান্নার উপর কোনো ধরনের দক্ষতা নেই। আমি যেভাবে নিজে রান্নাবান্না করি সেটাই মানে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো আমার এই সিম্পল রান্না আপনারা অনেক, অনেক পছন্দ করেছেন। আর এই একটা পাতিল দিয়ে সবসময় আমি রান্না করি। সেটাও হয়তোবা আপনারা অনেকে দেখেন, অনেকে বোর ফিল করেন, আবার অনেকে অনেক বেশি এনজয় করেন। তো আমি কিন্তু যারা এনজয় করেন তাদের মতোই। আমি আমার রান্নাবান্না বা আমার যা আছে তা দিয়ে হচ্ছে আমি কাজ করতে খুব এনজয় করি। কারণ আমার যা আছে তা। এর থেকে বেশি কিছু করাটা আমার জন্য সত্যি কথা খুব কঠিন হয়ে যায়। তো আমার মনে হয় না আমি অযথা কোনো কিছু করি। যেটা যখন যাই করি সেটা আমার প্রয়োজন অনুযায়ী করি। প্রয়োজনের বাইরে আমি কোনো টাকা নষ্ট করি না কিংবা আমি কোনো কিছুর অপচয় করি না। হোক খাবারের জিনিস কিংবা নিজের পরনের জিনিস বা বাচ্চাদের কোনো জিনিস। তো খিচুড়িটা এখন বসিয়ে দিয়েছি। এখানে রেগুলার যে মশলাপাতিগুলো আছে শুধু জিরা, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, ব্যাস এটুকুই। এর থেকে বেশি কিছু আমি মানে কোনো কিছুই অ্যাড করিনি। আর একটু গরুর চর্বি দিয়ে দিয়েছি। এগুলো আমার ফ্রিজে ছিল। চর্বিটা দিলে খিচুড়িটা থেকে সুন্দর একটা স্মেল আসে, এই কারণে দেওয়া। তো এখন চলুন আপনাদের সাথে আজকে আমার ছোট বেডরুমটাকে শেয়ার করি। ছোট বলতে আমার ২ টা বেডরুমই সেম। তবে এটা থেকে একটু ইদানিং কম শেয়ার করা হয়। যেহেতু এটাতে কোনো খাট নেই, তো একটা তোশক থাকে। ওই তোশকটাকে হচ্ছে আমি সুন্দর করে অর্গানাইজ করে আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে আরেকজন আপু কিন্তু আমার এই গাছটা সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন গত ভিডিওতে। যদিও আমি গত ভিডিওর এখনও রিপ্লাই করতে পারিনি কমেন্টের। ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই আপনাদের কমেন্টে রিপ্লাই করব। তা আমি কিন্তু রাতে ভয়েস ওভার করছি। হয়তোবা এই ভিডিও যাওয়ার আগে হয়তো আমার ওই ভিডিওর কমেন্টের রিপ্লাই চলে যাবে ইনশাআল্লাহ। তো এই যে আমার হচ্ছে এই বেডরুমটা গোছানো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। এদিক দিয়ে হচ্ছে আমি এখন চলে এসেছি এই বেডরুমে। আর ওই যে গাছটার কথা যে আপু জিজ্ঞেস করেছিলেন, এই গাছটা না আপু আমাকে একজনে ২ টা ডাল দিয়েছিল। ওই ডালগুলাকে আমি মানে এমনি মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। তো এটা আসলে পাতা ঝরে গেছিল। তো আমি এটাকে ছাদে নিয়ে ফেলে রেখেছিলাম মানে রোদের ভিতরে। তো তখন থেকে দেখলাম যে এটা অনেক সুন্দর শাখা-প্রশাখা বের হয়েছিল। তো পরবর্তী সময় এটাকে আমি ঘরে এনে সুন্দর করে রেখেছি। আর হচ্ছে মাঝে, মাঝে একটু সার দিয়েছিলাম। যেমন ২-১ বার সার দিয়েছিলাম। তো তখন থেকে মাশাআল্লাহ আমার গাছটা এত বেশি গ্রো করেছে। মাঝখান দিয়ে এটার পাতা আরও বেশি ঝাঁকানো ছিল। তবে এখন ঝরে গেছে আরকি। তবে গাছটা মাশাআল্লাহ ভীষণ সুন্দর। তো আমার কাছে কিন্তু গাছের তেমন একটা কালেকশন নেই। যেমন ২-৩ টা গাছ আছে। ওই ২-৩ টা গাছই মাশাআল্লাহ আমার ভালো গ্রো করেছে। আর এগুলাকে আসলে তেমন একটা যত্ন করতে হয় না। শুধু একটু পানি দিবেন জাস্ট এটুকুই। আর উপরে পাতার উপরে একটু পানি ছিটিয়ে দিলে হয় কি সুন্দর মানে পাতাগুলা একটু সতেজ দেখা যায়। তো আপনাদের সাথে গল্প করতে, করতে কিন্তু আজকে আমি খিচুড়ি রান্না করে ফেলেছি। আর খিচুড়ির মধ্যে এখন আমি বাগার দিয়ে দিয়েছি।
দিয়েছি। আজকে কিন্তু আমি নতুন একটা অ্যাপ দিয়ে হচ্ছে ভিডিও এডিট করছি। তবে আজকে আমার ভয়েসও মানে সুন্দর মতো হচ্ছে না, যেটা আমি সিউর। আর এটার ব্যাপারেও আমি তেমন একটা আসলে অবগত না। তারপরেও একটু ট্রাই করেছি। কারণ যেহেতু ভিডিও মেক করি, সব অ্যাপসেরই হচ্ছে মানে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এ কারণে এটা দিয়ে আজকে আমি হচ্ছে ভিডিও করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তবে আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি খিচুড়ি দিয়ে, ভর্তা দিয়ে, ডিম ভাজা দিয়ে খাবো। যারা খাবেন আমার বাসায় চলে আসুন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।